এরকম তাজা ফুলের বাগান কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও। এত সুন্দর ফুল দেখলে না মনটা যত খারাপ থাকুক না কেন, মনটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে একদম দারুণভাবে ভরে যায়। আর এই দেখো চান টান করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর ছেলের সাথে পড়ার বিষয়ে কথা বলছিলাম, আর আমি একটু মাথা শ্যাম্পু করেছি। এখন বাজে কত বলো তো, সকাল এখন 6:45 বাজে। এখন হচ্ছে আজকে হচ্ছে ছেলের পরীক্ষার লাস্ট দিন হচ্ছে, সেই কারণে। আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, সেই ভোরবেলা থেকে বমি করা শুরু করেছি। তো বর বললো কিছু রান্না করতে হবে না, সেদ্ধ ভাত করে রেখে দিও। আর এই দেখো মুখে একটু ভেজলিং লাগিয়ে নিচ্ছি, আর চান করে চলে এসেছি। পুরো মাথাটা না একবার শিরশির শিরশির করছে। চুলটা যতক্ষণ না শোকাবে না ততক্ষণ ওরকম চলবে। চুলটা ওই জন্য খুলেই রেখেছি। আর ভাত এতটা কেন আজকে, আজকে বর বলেছে আসবো না, সেই জন্য সকালবেলাই এতটা ভাত একসাথে বসিয়ে দিলাম। আর বেলাতে আর ভাত করব না, এর মধ্যে শিম সেদ্ধ, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ সব সিদ্ধ দিয়ে নেবো। দিয়ে এখন যা ছেলে খাবে ঘি দিয়ে খেয়ে যাবে, আর দুপুরবেলা এসে তখন আমরা খাবো। রাতে রান্না আবার রাতে করব। কি করা যাবে বলো? ছেলে কিন্তু আমার ভীষণ ঘি ভাত ভালো লাগে, মানে ভালোবাসে। ও আর ঘি মানে কি একটুখানি দিলে হবে না, বেশ ঘিটা একটু চপচপে দিতে হবে। ও ঘি দিয়ে রুটি, ঘি দিয়ে ভাত এগুলো কিন্তু খুব ভালোবাসে। আর আমিও ধরপর ধরপর করে সব কাজ করছি। শরীরটা খারাপ হলে হবে কি, কিন্তু কাজ তো করতেই হবে। আর কাজ এই জন্যে বলো তো, কেন বলো? কাজ ছাড়া কি আর সংসার আছে বলো? রান্নাটা নয় একটু কম করব, কিন্তু বাকি কাজগুলো তো তোমার রয়েই গেছে, সেগুলো তো করতে হবে। আর আজকে এই যে সারা বছর ধরে যে টেনশান চলছিল, তার আজকে কিন্তু নিশ্চিন্তি। আজকে হয়ে যাওয়ার পর কিন্তু আবার রেজাল্ট বেরোনোর সময় এই টেনশানটাই কিন্তু তখন আবার চলবে। কি হবে কি জানি, তখন বাবা মার বুক ধরপড় ধরপড় করবে, কি হবে কি হবে কি হবে তাই। কিন্তু এখনকার দিন না সে আগেকার দিনের মতো আর নেই, যে বাচ্চা কাচ্চা বসে থাকবে ছুটির মাস, কিন্তু তা হবে না। এখন থেকে যদি অন্য সব মাস্টারের কাছে না সব এক্সট্রা মানে কি বলে আগাম মাইনা দিয়ে যদি বুকিং না করা যায়, তাহলে কিন্তু মানে মাস্টাররা আর পড়ার জন্য 11 ক্লাসে নিতে চায় না। যদি একটু ভালো মাস্টার মানে যদি যাওয়া যায়, দেখা যাক। এখনও কিছু ভেবে উঠিনি ছেলে কী নিয়ে পড়বে না পড়বে। আজকের পরীক্ষার দিনটা তো আগে কাটুক। এই সকালে দেখতে পাচ্ছ গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ। চলো ছেলেকে খাইয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো ছেলে রেডি হয়ে কমপ্লিট, মাথার স্টাইল দিচ্ছে একটু লাস্ট পজিশনে। আর লাস্ট পরীক্ষা তো আজ ফটো মানে বন্ধুদের সাথে একটু গল্প টল্প আড্ডা টাড্ডা হবে। রেডি হয়েছে। আর আমার ছেলের একটা বন্ধুর বাবা ফোন করছে, সে অ্যাডমিট ফ্যাডমিট সব ঠিক করে এনেছে নাকি, তো ভীষণ টেনশনে আছে। তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে আমি ফোনটা কি বলে করিয়ে দিই। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর শিবানীকে অনেক লাইক কমেন্ট শেয়ার করো। আজকে সকাল থেকে বমি হচ্ছে, যার জন্য শরীরটা ভালো না, তার জন্য আজকে কিচ্ছু রান্নাবান্না করিনি, শুধু সেদ্ধ ভাত করেছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর আমার ছেলে দেখো মাস্ক পরেছে, দেখো দেখতে পাচ্ছ। তো চলো বাকি কথা পরে বলছি, ফোনটা দিয়ে আমার ছেলেকে দিয়ে পাঠাই। ওনাকে ফোনটা আগে করুক না, উনি ভীষণ টেনশন করছে। তো চলো। এ দেখো সব বান্ধবীরা মিলে বলছিল যে আমাদের সবার আজকে গ্রুপ ভিডিও করে নিও, গ্রুপ ফটো তুলে নিও, তোমার মানে ভিডিওতে ছেড়ো, এটা স্মৃতি হয়ে থাকবে। আর কালকে থেকে কিন্তু হয়ে যাবে কিন্তু মন খারাপ। এই সবাই যে এক জায়গায় একসাথে বসে যে গল্প আড্ডা, এগুলো যে সব কিছু কিন্তু চলে যাবে। আর ওই বান্ধবীটা বলছে আমার মুখটা কেমন লাগছে আমার ছেলের পরীক্ষার টেনশানে, আমাকে এখন তুলো না পরে তুলো, যখন ছেলে পরীক্ষা দিয়ে বেরোবে তখন। আজকে পরীক্ষা শেষ, আজকে সব মারা সব একসাথে সবাই সব কম্পিউটার থেকে দিয়ে যাচ্ছে। আর হচ্ছে আমি আজকে ভৌত বিজ্ঞান, আজকে হচ্ছে সবার বেশি চিন্তা, কিন্তু সব মাদের জন্য আমার হাসি। ছেলেরা এখনো বেরায়নি, 10 মিনিট বাকি আছে। তো 10 মিনিট হোক, ওই যে পিছন দিয়ে গাড়ি আসে আমাকেই ঠুকে দেবে। চলো এখন বন্ধ করি, তারপরে আবার পরে থেকে আসি, স্কুল থেকে আসছে গাড়ি, চলো পরে করবো। সমস্ত বাচ্চারা বেরিয়েছে, আমার ছেলেরাই তো এত আনন্দে উৎসাহে লাফালাফি করছে, মানে পরীক্ষা শেষ মানে বিশাল যেন একটা বোঝা মাথা দিয়ে নামলো। সব বাচ্চা আজকে আনন্দ সহকারে বাড়ি যাচ্ছে, বলছে তো যে আজকে কোশ্চেনটা কিন্তু খুব ভালো এসেছে। টিপটা খুলে দেখো পড়ে গেছে। আর আজকে হচ্ছে সব শেষ, ওই জন্য প্রচুর প্রচুর বাচ্চা, মা, গার্জিয়ান সবাই খুব প্রচুর আনন্দে ছিল, সবাই নাচানাচি করতে শুরু করেছিল, এত টেনশনে ছিল। তার মধ্যে হয়েছে পেপারটা খুব ভালো পড়েছে, সেকেন্ড লট মানে বলছে তো ফার্স্ট লট লিক হয়েছে, সেকেন্ড লট পেয়েছে। তার জন্য পরীক্ষাটা ভালো হয়েছে, আমার ছেলের ভালো হয়েছে, বলছে তো ভালো হয়েছে, এখন যতক্ষণ না নাম্বার আসে না ততক্ষণ না। আর মানে কি বলে, আজকে হচ্ছে সব শেষ, চিন্তা শেষ, ভাবনা শেষ, 2 মাসের পড়াশোনা শেষ। 2 মাস জন্য তো করতে হবে না, এখন কিছু তো করাতে হবে। আজকে সকালে ভাত করে গেছিলাম, ভাবলাম আর বেলায় করতে হবে না, বর বলেছিল বেলায় আসবে না। বর এই মুহূর্তে এই মাত্র ফোন করলো, বলছে যে কিছু খাবার করতে পারবে, আমি আসছি।
তো যদি বর বলে যে কিছু খাবার করতে পারো, আমি কি বলবো খাবার করতে পারবো না, তুমি এসো না? সেরকম তো না, অবশ্যই করে দিতে পারবো, তাই না? তো চলো, বরের জন্য ঝটপট করে চটচট করে কিছু একটা বানিয়ে দিই। বর বললো আলু সেদ্ধ ভাত করে দাও, কিন্তু আলু সেদ্ধ ভাত তো আমি করবো না। আমি করব হচ্ছে দেখি বেগুনি করি, আলু সেদ্ধ করি। আজকে আমাবস্যা কালকে লেগেছিল, আমাবস্যা ছেড়ে গেছে কিনা দেখি। তাহলে একটু বেগুন পোড়াই, তাহলে আমার বরের গরম ভাত খাওয়াই যাবে, আরাম করে খেয়ে নেবে বেচারা। ছেলের ওকে দিয়ে দেবো। তো চলো কি করবো, রান্নাটা চাপিয়ে দিই, ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। রাতের দিকে আবার একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর ওই যে ছেলে, ছেলে পরীক্ষা দিয়েছে, কেমন পরীক্ষা দিলে একটু বলো। দারুণ হাসি দেখছো? আগে বলছে বলছে মা আমি রিলস করবো, আজকে নিয়ে গেছিল ফোনটার বন্ধুরা যতদূর সব আনন্দ সমেত, আর করেনি, বিকালে বলছে করবে। আজকেরে পুরো সারা বছরের চিন্তা আজকেরে শেষ, সব শেষ। তো চলো, ওই কদিন ধরে বেশ ভিডিও দিতে পারছিলাম না, আবার শিবানী চলে আসবে নিজের ফন্ডে নতুন করে দিতে। দেখো আগে তো ছেলের পড়াশোনা, তারপর তো ভিডিও, তাই না? তো দেখা যাক কি হয়। তো চলো, দেবো, ভিডিও দেবো। আবার কাল থেকে নতুন করে ফুল এনার্জি নিয়ে লেগে পড়বো একদম ভিডিও করতে। যে চ্যানেলটা একটু রিচ ডাউন হয়ে গেছিলো সেগুলো উঠাতে হবে না, তাহলেই তো ইনকাম হবে, নাহলে ইনকাম কোথা থেকে হবে? তো দেখা যাক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর কি রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে বর চলে আসবে, তার আগে রান্নাটা বসিয়ে দিই। কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন বলো? খুব তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ি রান্না করলাম। সকালে ঠান্ডা ভাত কিন্তু বর বা ছেলে কাউকে দিইনি, ওটা কিন্তু আমি খাবো, ওদের দুজনের জন্য গরম ভাত করলাম। এই যে বেগুনি করছি, আর এখানে ধনেপাতার বড়াটা এখনও নামাইনি, ওটা নামাবো লাস্টে, বেসন এটা। আর এই দেখো ধনেপাতার বড়া দিয়ে দিলাম, আমাদের বেশি করব না, তিনজনের জন্য তিনটে, তিন দিকে দিয়েছি। তবে ওদের খাওয়া হয়ে গেছে, ওরা বলছে করো শুধু শুধু খাবো, কেন ধনেপাতার বড়াতে এমনিই ভাল লাগে। আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি ছিল সেই জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না আমি। বেশ ভালোই হলো, আমি ঠান্ডা ভাত খেয়েছি সেই সকালের, আর বর আর ছেলে খেলে গরম ভাত। আমি সিম সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে রেখেছিলাম সকালে, সেটা খেলাম। আর ছোট ছোট কুকুরের বাচ্চা কে 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 করছে। বর আবার খেয়ে দিয়ে গরম পেট ভরে কেমন খেলে বলো, তাড়াতাড়ি করে ফাটাফাটি আবার কাজে বেরোবে, সেই জন্য আবার যাচ্ছে কাজে। এখন মোটামুটি কদিন হবে ঠাকুরের দয়া হলে বেশ ভালো হয়। ছেলেকে কম্পিউটারে ভর্তি করবো, আর ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, তো একটু পয়সা কড়িরও ব্যাপার আছে, ওই জন্যই বর করছে। একদিকে ভালো হয়েছে যে খেয়ে দিয়ে তারপর যেতে পারবে কাজে। ওই জন্য দেখো সব এক জায়গায় কাজ করে এসে চান করে দুটো খেয়েই নাকে মুখে গুজেই আবার দৌড়াচ্ছে, আবার কাজে যাবে। এখানে কি পড়েছে, সরে যাও। তো এই যে বর মশাই বেরিয়ে যাচ্ছে, আর ছেলে অলরেডি মশারি খাটিয়ে ফেলেছে। আমি শুয়ে পড়বো, ছেলে বলছে আজকে আমাকে ডাকবে না, আমি যতক্ষণ ইচ্ছা হবে ততক্ষণ আজকে ঘুমাবো, দুধ আসবে আমি নিতে পারবো না, তুমি নেবে, বুঝেছো? এই দেখো এদিক দিয়ে ঘুরে দেখাই, এই যে বর মশাই বেরিয়ে যাচ্ছে। ফোন নিয়েছেন আপনি? ফোনটা দিতে হবে, তো ফোনটা দিই। নিয়েছো? ওই দেখো, একবার বলছে নিয়েছি, একবার বলছে নিইনি, কি অবস্থা আমার বরটার। আর ওই যে ফোনে কোটো, হ্যাঁ ঠিক আছে, আমি যাই, হ্যাঁ দেরি হলে ফোন করো। আর ওই দেখো ছেলে হচ্ছে মশারি টশারি খাটিয়ে ফোনটা নেবে বলে বসে আছে, শুধু 1 GB ফোন খালি করছি, ফোন খালি করছি, তার মধ্যে যে কি যে দেখে নিচ্ছে ওই জানে। দেখো এই দেখো। আর আমার বর যেখান থেকে কাছ থেকে আসলো, ঘরে কত ধনেপাতা ছিল পেকে যাচ্ছিল, আর এই দেখো একদম মানে ওনারা চাষ করেছে, সেখান থেকে দেখো মাটি লেগে আছে, দেখতে পাচ্ছ? আমার বরকে কটা আর লেবারকে কটা দিয়েছে এই ধনেপাতা, এগুলো বেশ বাটা ফাটা খেতে ভালো, আমার ধনেপাতা বেশ ভালো লাগে খেতে। বড়া বাটা, আজকে বড়া করলাম, বেগুনি করলাম, আর আলু সেদ্ধ দিলাম। আমি শিম আলু টমেটো এইসব সেদ্ধ দিয়ে ভাত খেলাম। আর ওই দেখো ছেলে শুয়ে পড়েছে, তাকিয়ে রয়েছে কখন আমি শেষ করব ভিডিও আর ওকে দেবো ফোনটা। তো চলো আবার উঠি ঘুম থেকে, তো আর কথা হবে, আগে শুয়ে নিয়ে, অনেক দিন ভালো করে ঘুমাই না। চলো, তো বন্ধুরা বর তো কাজ থেকে আসেনি, আর এখন অনেকটাই সন্ধে। আর এই দেখো ছেলে এখানে শুয়ে ইচ্ছা করে মুখ ঢেকে নিয়েছে, এই দেখো দেখছো? আর আমি এখানে শুয়েছি, আর ছেলে আজকে মনে করেছিল একটু দেরি করে উঠবো, তো ফোনটা তো আমি নিয়েই শুই। হঠাৎ দেখছি ফোন বাজছে, এবার ফোন বাজলে তোমরা জানো কে করে না করে, কোথা থেকে আসে, এইসব জমি টমি যেহেতু ব্যাপার আছে। দেখছি কম্পিউটার এখান থেকে করছে, আমি বলেই ফেলেছি আজকে সবে পরীক্ষা শেষ হচ্ছে, আজকেই ফোন করতে হয়েছে। বলছে আপনি ইন্টারেস্টেড, আমি বললাম এখন আমি বলতে পারছি না, এখন আমি ঘুমাচ্ছি। তারপরে ফোনটা রেখে দিয়ে
কি বলবো বলো, মেজাজ গরম হয় না বলো, মেজাজটা অনেক গরম হয়ে যায়। তো শুয়ে আমার না, আমার ঘুমের সময় কেউ ডিস্টার্ব করলে প্রচণ্ড মেজাজ গরম হয়ে যায়। তো দেখা যাক, ছেলে তো শুয়ে উঠলো, আমি বললাম উঠবি বাবা নাকি আর রাতে আর ঘুমাবি না? তো তুলে দিলাম আমি, উঠবে। তো চলো, এই যে এখন তো বর নেই, ভাল লাগছে না, দেখি কি করা যায়। শুয়ে শুয়ে আজকে তো টেনশন মুক্ত জীবন যাকে বলে, মনে হয় বুকের উপর থেকে পাথর নামলো। কালকে তো প্রচুর বুকে ব্যথা করছিল, আর মনে হচ্ছিল যেন একটা গোটা ইট কেউ আমার বুকে চাপিয়ে দিয়েছে, সেটা থেকে একটু রেহাই। চলো শুয়েই থাকি, মা ছেলে মিলে একটু গল্প টল্প করি, তারপরে আসছি তোমাদের সামনে। ঘুমাই একটু আর ঘুমিয়ে নিয়ে একটু, আমার ছেলে বলছে দেখো। কি খাচ্ছ বলো তো? দেখো, বেগুনি খাচ্ছে, দুপুরে করেছিলাম ঠান্ডা ঠান্ডা বেগুনি, এখন খাচ্ছে, বুঝছো তো। আমার বর চা দিয়ে বেগুনি খাবে বলে রেখেছিলাম, কিন্তু আর দেরি করে এসছে, আরো দেরি করে আসতে হতো। আমি বললাম ছেলেরা যে পরীক্ষা শেষ, তোমার সাথে একটু গল্প করবো, সময় কাটাবো না, একটু তাড়াতাড়ি আসো। তো এখন 8:30 বাজতে যায়, এখন এসছে। আর ছেলেও খাচ্ছে, ওই দেখো। ছেলে তো নো টেনশন, নো মায়ের কিছু নেই, কোনো ব্যাপার নেই, খাবে দাবে ঘুমাবে ঘুরবে। তবে আমার এখন তরকারি রুটি সব করার আছে, দুধ আসলে একটু সিমুই আর রুটি করতাম, কিন্তু দুধ আজকে আমাদের আসেনি, তার জন্য একটু তরকারি রুটি করতে হবে, তরকারি আর ভাল লাগে না খাটতে। তো চলো খাই, তোমরা সাথে থাকো। রাত্রিবেলা দেখো রান্না করতে বসেছি, সকালে তো দেখেছো কি রান্না করেছি, দুপুর বা সকালে আলুর তরকারি করছি, রুটি করব। ছেলে বলছিল পরোটা করো মা, কিন্তু আজকে আমাদের যেহেতু নিরামিষ না, সেহেতু আজকে আর পরোটা করব না। সাদা তেলটা ওদিকে ঠেকাঠেকি হয়ে গেছে, নিরামিষ সাদা তেলটা অল্প আছে, সেটা দিয়ে আর হবে না। তো এ কদিন তো ভালো মন্দ খাওয়া হবেই, মঙ্গলবার দিন ছেলের জন্মদিন আছে, তো দেখা যাক কি কি করি। আর কাজ বাইরে রয়েছে, বাসন বাসন মাজতে গেছি, তাওয়া বেলনি চাকি তো সকালে মাজিনি, রাতে রুটি হবে না বলে। এখন চলো সব কিছু মেজে ঘষে নিয়ে আসি, তরকারিটা তো বসিয়ে দিলাম। রাতে বানিয়েছিলাম আলুর তরকারি, টমেটো আলু ধনেপাতা দিয়ে তরকারি বানিয়েছিলাম, রুটি করেছিলাম, আমিও দুটো রুটি খেয়েছি, একটুখানি ভাত খেয়েছি, কেন নিরামিষ কোনো সবজি ফবজি দুপুরে করে নিয়ে ছিল না। আর ওই যে বর বসে আছে দেখো, বর বসে টিভি দেখছে, অনেক দিন পর টিভি দেখছে, তো ওই জন্য মন দিয়ে দেখছে। আর ছেলে তো জানি দেখছেই, শুয়ে শুয়ে দুজন, আর আমি বাইরে আছি। তো সব কাজকর্ম সারা হয়ে গেছে মোটামুটি। এখন সাইকেল ফাইকেলগুলো ঘরে তোলার আছে, তোমরা দেখেছো দুদিকে দুটো সাইকেল রাখতে পারবে, রাখে আর কি শুতে রাত্রির বেলা। তো আমি এখন ভিতরে না গেলে সাইকেল রাখারও ব্যবস্থা এখানে হবে না। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকে সাপোর্ট করো, অনেক 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 করে শেয়ার করো। শিবানীর সবাই 1 বছর হয়ে গেল চ্যানেল মনিটাইজেশন হয়েছে, কিন্তু শিবানীর এখান থেকে 1 পয়সাও ইনকাম হচ্ছে না। তোমরা অনেক 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 শেয়ার করো, কমেন্ট করো, তোমরা সবাই পাশে থাকো, সাপোর্ট করো, যাতে শিবানী ফার্স্ট পেমেন্টটা পায় গো। শিবানীর ভীষণ কষ্ট, সবাই পাচ্ছে, শিবানীর মনটা খারাপ করে, সবারটা দেখে আনন্দ হয় আবার মনটা খারাপও করে। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, পরের দিন আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।